ওই নির্বাচন নির্বাচন আওয়াজ দিচ্ছে, সে নির্বাচন করবে না কোনোদিন, এটা আমি বলে দিতে পারি। ইউনূস নির্বাচন দিবে ভাবা মানে আহম্মকের সঙ্গে থাকা, বলছেন শেখ হাসিনা। ইউনূস নির্বাচন দেবে যারা ভাবছে তারা আহম্মকের স্বর্গে বসবাস করছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এমন এক সময়ে শেখ হাসিনা এমন মন্তব্য করলেন যখন যুদ্ধ পরিস্থিতির অজুহাতে অন্তর্বর্তী সরকার জরুরি অবস্থা জারি করতে পারে বলে বিভিন্ন মহলে গুঞ্জন চলছে। নির্বাচন না দেওয়ার জন্য একসময় ইউনূস এক এক নাটক মঞ্চায়ন করছেন জানিয়ে শেখ হাসিনা বলেছেন, যারা বলে ইউনূস নির্বাচন দেবে তারা আহম্মকের স্বর্গে বসবাস করে। 2 দিন পর পর একটা ইস্যু তোলে সে, এখন তুলেছে আমরা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছি, সবাইকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার কথা বলে এক নতুন নাটক শুরু করেছে। নির্বাচনের প্রসঙ্গ যেন কেউ না তোলে সেজন্যই এসব করছে। ডক্টর ইউনূসের সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেছেন, ইউনূস তার চেয়ার ধরে রাখার জন্য ভাব ধরে আছে, নাটক সে ভালো পারে, হাত নাড়ানোর চোখ মুখ করে এক এক সময় এক এক নাটক করে, এসব আমরা বহুবার দেখেছি আর দেখতে চাই না। ডক্টর ইউনূস ও গ্রামীণ ব্যাংকের শেখ হাসিনার সহায়তা করেছেন এবং এই সহায়তা চাওয়ার সময় ডক্টর ইউনূস নাটক করতেন বলে জানিয়েছেন শেখ হাসিনা। এই প্রসঙ্গে তিনি বলেন, সে কত বড় নাটকবাজ আমি জানি, বিভিন্ন সময়ে গরিবের জন্য টাকা চাইতে আসতো, সাহায্য চাইতো, আমি তাকে এবং গ্রামীণ ব্যাংকের সহযোগিতা করেছি। কান্নাকাটি, করুণ মুখ, এসব তার পুরনো অভ্যাস। রাখাইনে মানবিক করিডোর তৈরির বিষয়ে ইউনূসের কড়া সমালোচনা করেছেন শেখ হাসিনা। তিনি ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশে এটা ব্যবহার করা মানেই বাংলাদেশকে মহা বিপদে ফেলে দেয়া। বাংলাদেশের নিরাপত্তা, অর্থনীতি, সামাজিক নিরাপত্তা সবকিছু ব্যাহত হবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব ব্যাহত হবে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল এই কক্সবাজার সে রাখাইন থেকে সমস্ত এলাকার সেই বর্ডারগুলি সিল করা ছিল। আজকে বলছে বর্ডার নিয়ন্ত্রণ হারিয়েছে। কেন নিয়ন্ত্রণ হারালো? রাষ্ট্র চালাতে আসছে কেন? চালাতে পারে না, চালাতে আসছে কেন? নিজের দেশকে এভাবে সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে। কই, আমরা থাকতে তো আরাকান আর্মি ছিল, কিন্তু বর্ডার তো আমাদের পুরো নিয়ন্ত্রণে ছিল। সংবাদ মাধ্যমের উপর খড়গহস্ত নেমে আসা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতি সহ নানা প্রসঙ্গে কথা বলেছেন শেখ হাসিনা। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি কোনো বিভাজন দেখতে চাই না। দেশের স্বার্থে 10 জনের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। শুক্রবার রাতে একটি উন্মুক্ত পাবলিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেছেন। তিনি বলেন, তাই 8 মাসের মধ্যেই তারা যা বানিয়েছে, আমাদের বিরুদ্ধে দুনিয়ার দুর্নীতি মামলা দেয়, শুধু তাদের নীতিটা কি চোখে পড়ে না? মানুষের চোখে পড়ে। সেজন্য আমি বলবো যে সবাইকে একযোগে কাজ করতে হবে এবং আপনারা যখন বসবেন কার এলাকায় কি কি ক্ষতি হচ্ছে সেই কথাগুলো আলোচনা করতে হবে। সে আলোচনা করে সেগুলো রেকর্ড করে সেটি প্রচার করতে হবে। কাজেই আমার নির্দেশ, অর্থাৎ শেখ হাসিনার নির্দেশ যে এখন আর সময় নাই, আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, দেশের মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে, দেশের অর্থনীতিরও উন্নতি সমৃদ্ধির পথে বাংলাদেশকে এগিয়ে দিয়েছে। তার জন্য এই ইউনূসকে হটিয়ে আমাদের গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। অন্যদিকে নির্বাচন ইস্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নিজের অসন্তুষ্টির কথা জানিয়েছেন। ডক্টর ইউনূস প্রথমে ডিসেম্বরের নির্বাচনের কথা উল্লেখ করলেও তার প্রেস সচিব শফিকুল আলম 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন। ফলে নির্বাচন আসলে কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে ধোঁয়াশা তো কাটেইনি, উল্টো বিভিন্ন ইস্যু তুলে নির্বাচনকে প্রলম্বিত করতে চাচ্ছে অন্তর্বর্তী সরকার বলেও অভিযোগ রয়েছে রাজনৈতিক মহলে। তারেক রহমান বলেন, আমরা খেয়াল করছি গত কিছুদিন ধরে অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহ তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।